তুকাযযিবু বিয়াউমিদ্দিন। এক নাম্বার হইল যে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কারা যাবে? আনিল মুজরিমিন, পাপিষ্ঠরা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে যাবে তারা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের কারিমার ভিতরে বলেন যারা বলবে আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এইটা এক নাম্বার। মুসল্লি অনেক আছে না, ভাই নামাজ পড়ছি কয়েকদিন আপনি নামাজ পড়বেন না, ওটা তো আমরা করবেন না, আমার খুব একটা ঠেকানা দরকার না। এই জন্য বলছে যে মুসল্লিদের অন্তর্ভুক্ত না। মুসল্লি বলতে বোঝায় কি? মুসল্লিন, নামাজীদের অন্তর্ভুক্ত না, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত বা নামাজীদের অন্তর্ভুক্ত। বলা হয়েছে যে মুসল্লিন এক বছর না বহু বছর, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। যারা নামাজ পড়তো, রুকু করতো, সিজদা করতো, আমরা তাদের সাথে কি করতাম না? রুকু সিজদা করতাম না। এই জন্য বলছে ওই শ্রেণী লোক এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নামাজকে কি অস্বীকার করতে পারবো? না পড়ি। কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল জারিয়াতের 55 থেকে 58 নম্বর আয়াতে বলছে যাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ আয়াতে কারিমার ভিতরে কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি উপদেশ দিতে থাকুন, উপদেশ মুমিনের উপকারে আসবে। আল্লাহ পাক তারপরে আয়াতে বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য, শুকরগুজারি করার জন্য আমি সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে আয়াতে বলেন মা উরিদু মিনহুম মিন রিজকি ওয়া উরিদু আইয়ুতঈমুন, আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না বা তোমরা আমাকে খাবার দিবে সেটাও আমি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলে ইন্নাল্লাহু হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। মানুষের কেউ যদি বলে যে আমি কামাই রুজি করছি, টাকা পয়সা রুজি রোজগার করছি, এই সব কিছু আমার আমার এটুকু ধারণা করতে হবে যে যা কিছু আমার দিছে আমার মালিক আল্লাহ আমার দিছে। সুবহানাল্লাহ। কে দিছে? আমার আল্লাহ দিছে। জমিনের মধ্যে ফসল ফলায়, জমিনের দিকে যা পাই বিক্রি করি, এই জমির টাকা আল্লাহ। জমির দিকে ফসল ফলায় যে বিক্রি করি, ফসলটা যে দেয় যে মালিকে, আমরা যেটা বুনি, বোনার পরে যে ফসলটা দেয় সেটাও মালিকের। আমি শুধু সেটাকে জমিনের মধ্যে উৎপাদন করে আমি বাজারজাত করে আমি যে টাকা পাই সেটা আমি পাই, সেই দেওয়ার ওই পর্যন্ত দেওয়ার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমাকে তোমরা আল্লাহ বলছেন আমাকে তোমরা খাবারও দিবে না, আমি তোমাদের কাছে খাবারও চাই না, আমি আল্লাহ তোমাদেরকে খাবার বা রিজিক আমি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এত বিশ্বাস তো মানুষের নাই, এত খাটাখাটি, এত পরিশ্রম, যে নামাজের সময় হয়েছে যাই একটু নামাজটা পড়ে আসি, যাই একটু সংসারের কাজটাকে একটু ফিকির করে বাদ রেখে একটু নামাজটা পড়ে আসি, এই সংসারের ভালো মন্দ দেখা মালিককে, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এইটুকু বিশ্বাস হতে নাই। অনেক আছে পরিশ্রমের কারণে বা সংসারের মায়ার কারণে সে মসজিদে নামাজে আসতে হয় না। এই জন্য হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সাকার নামক জাহান্নামে এক নাম্বার যাইব যে সমস্ত মানুষ কি নামাজীদের অন্তর্ভুক্ত না, নামাজই ছেড়ে দিচ্ছে, যারা নামাজ ছেড়ে দিচ্ছে। এটা কি বলতেছেন? আল্লাহ বলতেছেন। দুই নাম্বার কি বলতেছেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো ওই সমস্ত যারা গরীব অসহায় মিসকিন বান্দা ছিল তাদেরকে খাদ্য তোমরা দিতে না, খাদ্য দিতে না, তাদের খাদ্য দানে তোমরা কি ওদের বিরত থাকতা। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন অসহায় গরীব মানুষ যাদেরকে বর্ণনা করা হয়েছে, যে ওই শ্রেণী গরীব মানুষ যারা, তাদেরকে তোমাদের যে খাবার আছে, তোমাদের যে ধন আছে, তোমাদের সম্পদ আছে, এইগুলো তোমাদের সম্পদ থেকে তাদেরকে তোমরা কি করো না, দিতে না, তোমরা উৎসাহ করতে না, তাদের কাছে এগুলো পৌঁছাইতে না। এই শ্রেণীর লোক যারা,
তারা যাবে সাকার নামক জাহান্নামে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন কোরআনে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া আল্লাহ বুঝিয়ে বুঝিয়ে মানুষকে বুঝাইতেছেন। আছেন আমাদের বাড়ির পাশে কেউ যদি একটু অভাবগ্রস্ত থাকে, আমরা তাকে সাহায্য সহযোগিতা করবো। কি করবো? সাহায্য সহযোগিতা করবো। কোরআনুল কারীমের ভিতরে সূরা মাউনের ভিতরে আছে যে আমরা প্রতিবেশী যদি একটা জিনিস চাইতে যান, একটা কুড়াল চাইতে চান বা একটা দাও চাইতে কাজের জন্য, যে ফাওয়াইলুল মুসল্লিন, ওই মুসল্লির জন্য দুর্ভোগ যার প্রতিবেশীর থেকে তার জিনিসের থেকে সে মাহরুম থাকে, চাওয়ার পর সে দেয় না, ওই প্রতিবেশীর নামাজটাও আল্লাহ কবুল করে না। সকলে নামাজ সূরা মাউনের ভিতরে বলছেন ছোটখাটো দানের থেকে যে সমস্ত মানুষ বিরত থাকে, আল্লাহ বলছেন এরা ফাওয়াইলুল মুসল্লিন। কতবার কঠিন কথা, আমার কথা না, কোরআনের কথা। সূরাতুল মাউনের ভিতরে আল্লাহ বলছেন যে আমরা কোনো সময় একজন গরিব মানুষ, অসহায় মানুষ আপনার কাছে গেছে, ভাই আমার এই জিনিসটা দিলে আমার উপকার হয়, তো আপনি তাকে পারলে সহযোগিতা করবেন, তাকে জিনিসটা দিয়ে দিবেন। এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য বলছেন ওয়ালাম নাকুল ওয়াতুইমুল মিসকিন, যারা গরিবদেরকে, অসহায় মানুষদেরকে কি করে না, খাদ্য দেয় না বা খাদ্য দানে বিরত থাকে। এরকম মানুষ আছে না? অনেক মানুষ কষ্টে দিন পার করতেছে, অনেক মানুষ পরিশ্রম করে উপার্জন করতেছে, দেখা যায় যে একটা অসুখ হয়েছে, চিকিৎসা করতে পারে না। আমরা এই কাজে কি করবো? সহযোগিতা করবো যতটুকু আমার সম্ভব হয় ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুন্না নাখুদু মা'আল খায়দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষেরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় মগ্ন থাকিত, এটা আমাদের অভ্যাস। সাধারণত বিভিন্ন বাজার ঘাটে গেলে দেখা যায় যে একজন একটা কিচ্ছা শুরু করলে আমরা ওই কিচ্ছার সাথে সাথে তাল মিলাই। বলা হয়েছে ওয়াকুন্না নাখুদু মা'আল খায়দিন, যারা সমালোচনা করে তাদের সাথে সমালোচনায় আমরাও কি হইতাম? মগ্ন হয়ে যেতাম। আমরা সমালোচনাকারীদের সাথে মগ্ন হয়ে যেতাম, গীবত, পরস্তিতা, পরচর্চা, এগুলো আমরা কি করতাম? শরীক হয়ে যেতাম। আমরা এদের সাথে তাল মিলে আমরা শুরু করতাম, ভাই আমার একটা বিশ্বাস কেমন হইল, সাথে সাথে বলার সাথে সাথে আমরা দোকানে হয়ে এসেছি। এই জন্য বাজার ঘাটে যাওয়া দুনিয়াবি মুমিনদের সিফত না, এটা সবচেয়ে নিকৃষ্ট একটা বিষয়, যেখানে গেলে মানুষের পরকাল নষ্ট হয়ে যায়। কি হয়? পরকাল নষ্ট হয়ে যায়। এই জন্য বাজার ঘাটে যাবে নিষেধ না। আপনি চা খাবেন, খাই আসলেন, দেখা যাবে যে মুরব্বী মানুষ আছে, অনেক মানুষ আছে, এমন এক ছবি দিচ্ছে যে আছে চোখ দিয়ে, আমি চোখের কথা বললাম যে মানুষের চোখের পাওয়ার কতটুকু, বিদ্যুতের পাওয়ার 1,86,000 মাইল দ্রুত গতিতে চলে, আর মানুষের চোখের পাওয়ার তাও হাজার হাজার কোটি গুণ আল্লাহ বাড়িয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনি এখানে চোখ দিয়ে দৃষ্টি করেন, আসমান পর্যন্ত দেখতে পাবেন। এই জন্য যাবেন নিষেধ, খাওয়ার পরে আপনি ওই সমস্ত জায়গায় এই যে টিভি, এই যে অশ্লীল জিনিস, এগুলা কি, এগুলো দেখা, এগুলো কবিরা গুনাহ। এগুলা কি কবিরা গুনাহ? এটা সংবাদ, যেমনকার দোকান বেশিরভাগ চলে, সংবাদ দিয়ে বিশ্ব বা দেশ সম্পর্কে, অনেক দেশ সম্পর্কে জানবো, এটা কি? এটা হয় না। তো আমাদের মুসলিম বিশ্বের একটা বিষয় হলো কি, আমরা ইমানের 3টা শাখা আছে। একটা হলো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার হইলো যে ওই ব্যক্তি যদি কোনো খারাপ মন্দ কাজ হয়, সেই হাত দ্বারা প্রতিহত করবে। কি করবে? হাদিসের মধ্যে আসছে হাত দ্বারা প্রতিহত করবে, এটাকে বাধা বিঘ্ন করবে, যে বাধা এই কাজটা করো না, এটা খারাপ কাজ। 2 নাম্বার, যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারে, তাহলে জবান দ্বারা করবে। কি করবে? জবান দ্বারা করবে। কিন্তু জবান দ্বারা যদি করতে না পারে, তাহলে মনে মনে ঘৃণা পোষণ করবে। এটা 3 নাম্বার স্তরের ঈমান। তো আমরা কয় নাম্বারে? আমরা 3 নাম্বার স্তরের ঈমান। কারণ হলো বিশ্বের ভিতরে মুসলমানদেরকে ইহুদি নাসরা কি করতেছে? জুলুম করতেছে। আর আমরা কি করতেছি? আমরা তাদের বিরুদ্ধে অন্ততপক্ষে যেটা আমরা মনে মনে ঘৃণা বা তাদের জন্য দোয়া, এইটাই করতে পারতেছি, তাছাড়া আমরা বাকি কিছুই করতে পারতেছি না যে এদেরকে আল্লাহ কি করুক, আযাব গজব থেকে ধ্বংস করুক। আমি কোরআনুল কারীমের ভিতরে দেখেন এই জাতিগুলো সবচেয়ে ইয়াহুদি এবং এই আপনার খ্রিস্টান, এই 2 জাতির ভিতরে কোন জাতি সবচেয়ে খারাপ বেশি জানেন? কোরআনে বলছেন যাদের কথা প্রতি সূরার ভিতরে প্রতি অনবরত তুমি নামাজে পড়তেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি শব্দের অর্থ খ্রিস্টান, ওয়ালাদ-দাল্লিন শব্দের হলো ইহুদি। এইজন্য কোরআন পাকে আল্লাহ এই সূরা নাযিল করে দিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদ এদের বিরুদ্ধে কি করবে? এদের অন্তর্ভুক্ত করিও না। আল্লাহ এর কোরআনে দেন সানি দেন। আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ এদের অন্তর্ভুক্ত করিও না। এই জাতি এতই খারাপ যে ইহুদি বর্তমানে জানেন যারা ইসরায়েলি, কিভাবে শিশুগুলোকে, কিভাবে মানুষগুলোকে, কিভাবে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মারছে। মুসলিম বিশ্ব তাকিয়ে দেখতেছে, তারা এই ব্যাপারে কোনো
কিছুই বলতেছে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যখন ইসলামের এমন একটা সময় ছিল যে আমার মুসলমানদের ঈমানে এরকম জোর ছিল যে আমার 3000 সৈন্য 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে ঈমানের কারণে যুদ্ধ জয়লাভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা আনফালের ভিতরে বলছেন রাসূল আপনি চিন্তা করবেন না, আপনার প্রতিটা সৈন্যের সাথে আমি যেটি সৈন্য আছে প্রত্যেকটা সৈন্যের সাথে আমি আরো 100 করে সৈন্য আমার আসমান থেকে আপনার সাথে সহযোগিতা করে দিলাম। আপনার যদি থাকে 3000, আমি আরো 3000 বাহিনী আমার ফেরেশতাদের আপনার যুদ্ধের মধ্যে আমি সহযোগিতা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর মদদ দিতেন তাদের ঈমানি বদলতে। তারা চাওয়ার সাথে সাথে যে আল্লাহ তুমি আমাকে যুদ্ধের ভিতরে কি করো, আমাকে সম্মান দাও, আমাকে বিজয় দান করো, ইসলামের পক্ষে তুমি আমাকে বিজয় দান করো। আল্লাহ তার মদদকে কবুল করে সাথে সাথে আল্লাহ তার গায়েবী মদদ দিয়ে তার সাথে সঙ্গী করে দিয়ে ফেরেশতাদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানের কি অবস্থা? বিশ্বের ভিতরে দেখা যায় যে আমরা অনেক পর্যায়ে আছি, বিভিন্ন মতভেদের ভিতরে আছি, যে নিজের জানকে বাঁচানোর জন্য আছি। এটা হলো মুসলমানের স্বভাব বা চরিত্র না। এই জন্য বলেছে আমরা কি করি, সমালোচনা না করি, একজন আর একজনের সাথে সমালোচনা না করি। কোরআনুল কারীমের ভিতরে আসছে, আমি একটা ঘটনা আপনাদেরকে বুঝাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় যে ওই এলাকার ভিতরে একটা নেককার মহিলা ছিল। ঘটনাটা শুনবে এবং বুঝবে যে অনেক সময় আমরা বিপদ শিকায়ত করি, এগুলো কত বড় মারাত্মক অপরাধ। বোঝানো হয়েছে যে ওই বাড়িতে পাশে একটা মহিলা মারা গেছে, ওই এলাকার নেককার একটা মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই মহিলাটাকে ওই বাড়ির পাশ থেকে মহিলার লাশ দোয় না, লাশ দোয়ানোর জন্য গেছে। তো লাশ দোয়ানোর জন্য যখন গেছে, তো আশপাশের মহিলারা গেছে যখন কাজ করতে, একটা মহিলা ওই বাড়ির পাশে, উনি লাশ দোয়ানোর সময় যে মহিলাটাকে লাশ দোয়াইতেছেন ওনার যখন এই হাত দিছে শরীরের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে ওনার হাতটা আটকে গেছে। আটকে যাওয়ার পরে এলাকার ওনার হাত ছুটাইতে পারতেছে। ব্যাপার কি? তখন ওনার স্বামীকে ওনারা বলতেছে তাহলে এই মহিলার হাতটা কেটে ফেলাম। তো স্বামী বলতেছে যে আমার মহিলা লাশ দেওয়ানোর জন্য গেছে, মহিলা লাশ দোয়াইতে গেছে, এই অবস্থায় তার হাত আটকে গেছে, এটার যে কোনো একটা ব্যবস্থা আছে, তে আমার মহিলা হাত কাটা যাবে না, এটা তো কথা সত্য, যে কোনো একটা ব্যবস্থা করো। তখন ওই সঙ্গে জামালা সবচেয়ে বড় আলেম ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি তাকে সংবাদ দেওয়া হলো। সংবাদ দেওয়ার পরে তিনি ওই জায়গায় গেলেন। যাওয়ার পরে ওই মহিলা যে হাত দিচ্ছে ওই হাত ছুটতেছে না, ওই হাত ছুটতেছে না। কথাটা ফিনিশিং দেওয়ার পর বুঝবেন কথাটা আমাদের ভিতরে কতগুলো অপরাধ আছে, কিভাবে আমরা অপরাধ করে থাকি। তো হাত দিচ্ছে পরে হাত ছুটতেছে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ মহিলা তোমার কি অপরাধ, কি তুমি বলো। আমার তো কোনো অপরাধ আমি দেখতেছি না, আমি এরকম কোনো অপরাধ করি নাই যে যার কারণে আমার এই হাতটা আটকে থাকবে। তো তুমি ভালো করে স্মরণ করো, তোমার মন দিয়ে অন্তর দিয়ে স্মরণ করো যে তুমি কোনো অপরাধ করেছো কিনা, তা নইলে আমার শাস্তির বিধান তোমাকে প্রয়োগ করতে হবে। তখন মহিলা বললো যে হ্যাঁ আমি একটা অপরাধ করছি। সেটা হলো কি, এই মহিলাটা একদিন একটা পুরুষ মানুষ ওই বাড়িতে যাইতেছিল। তো আমি মনে মনে ধারণা করছিলাম, কি করছিল ধারণা, কোরআন কারীম সূরা হুজুরাতে পড়বেন 12 এবং 11 10 নম্বর আয়াতের ভিতরে আছে কোন কোন ক্ষেত্রে ধারণা গুনাহ, কোন কোন ক্ষেত্রে ধারণা করা হলো গুনাহ। তা কি গুনাহ? কবিরা গুনাহ। বলেছে ধারণা কোন কোন ক্ষেত্রে গুনাহ, সেটা কবিরা গুনাহ। ধারণা না করে কোনো কিছু আন্দাজে আমরা বলে না, এটা না করি। বলা আছে যে ওই মহিলাটা বলছিল যে একটা পুরুষ মানুষ ওই বাড়িতে যখন যাইতেছিল, তখন আমি দেখতেছিলাম আমি উঠান থেকে যে ওই বাড়িতে মানুষ না, একটা মহিলা বাড়িতে একটা পুরুষ মানুষ যাইতেছে। তখন উনি মনে মনে ধারণা করছে তাহলে তো মহিলাটা ভালো না, তাহলে মহিলাটা তো ভালো না। তখন কাসিরের ভিতরে আসছে যে ওই মহিলার আপন ভাই ছিল, সে কি ছিল? আপন ভাই ছিল। তখন বলছে যে তোমার তো শাস্তি হবে, কি ওই তোমার শরীয়তের দৃষ্টিতে এটা বিধান হইলো, তুমি যে অপরাধ করেছো তোমার জন্য 80টা বেত্রা, কয়টা বেত্রা? 80টা বেত্রা। তো 80টার ভিতরে তার যে কর্মচারী ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহ 80টা বারে 79টা দিচ্ছে, হাত ছুটে না। তখন আল্লাহ পাকের কালামের ভিতরে ঘোষণা আসছে, যে হাদিসে ঘোষণা আসছে যে আল্লাহ তো একটা বেশি বলে না, একটা কম বলে নাই, দিলাম তো সেটা।
79টা আর সাহেব বলতেছে ইমাম আলী রহমাতুল্লাহ সাহেব হুজুর একটা দিলা যদি না ছুটে হয় আল্লাহর কথার ভিতরে কোনো রদবদল হয় না, শরীয়তের বিধানের ভিতরে কোনো রদবদল হয় না, হাদিসের ভিতরে কোনো রদবদল হয় না, তুমি 79টার কথা বলছো, তুমি 80টা বিসমিল্লাহির রহমানির রহিম বলে দাও, অবশ্যই আল্লাহর বিধান যদি সত্য থাকে তাহলে এই মহিলার শাস্তি পাওয়ার কথা হাত উঠে যাবে। যেই মাত্র 80টা ব্যাট প্রয়োগ করছে, বাকি একটা প্রয়োগ করার সাথে সাথে তার হাত উঠে গেছে। শুধু সুবহানাল্লাহ। কি কারণে? অপরাধটা হইল যে সাধারণ ধারণা করছিল যে মহিলাটা খারাপ। কি ধারণা করছিল মহিলাটা? আর আমারও কত ধরনের অপরাধ অন্যায় আছে, এটা তো একটা ধারণার বিষয়। বললাম কত গীবত শিখাই, কতভাবে বলি, কতভাবে করি, অনেকভাবে শিখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার এক স্ত্রী ছিলেন, তো নামটা আমার স্মরণ নাই, একটু খাটো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আমরা হাত ইশারা করে দিয়েছি, হাত ইশারা করে দিয়েছে, দেখেন তো আপনার স্ত্রী, মানে যে হাত ইশারা করে বুঝলেন না, হাত ইশারা মুখের জবান চলে না, হাত ইশারা করে দেয়াইছে যে আপনার স্ত্রী একটু খাটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আছে, মুসলিম এবং আবু দাউদ এবং বুখারীর ভিতরে আসছে যে তোমার এই কথাটা যদি আমি সমুদ্রের পানির মধ্যে মিশিয়ে দিই তাহলে সমুদ্রের পানি খাওয়ার মতো উপযুক্ত হবে না। সকলে নাউজুবিল্লাহ। তুমি এই মুহূর্তে কি করো? তওবা করো, আস্তাগফিরুল্লাহ করো। তুমি যে ধারণাটা, যে বিষয়টা ইঙ্গিত পেশ করছো তোমার এই আমার স্ত্রীর সম্পর্কে, তুমি যে ইঙ্গিত পেশ করছো যে মহিলাটা একটু এই ধরনের কথা, তুমি জানো কত বড় মারাত্মক অপরাধ, কত বড় ভয়ানক, যে এই কথাটা যদি শুধু পানির সাথে মিশিয়ে দেওয়া যায় সমুদ্রে, তো সমুদ্রের পানি খাওয়া মানুষের জন্য নিষিদ্ধ হয়ে যায়, পানি খেতে পারবে না, দুর্গন্ধ হয়ে যাবে। এই জন্য বুঝা না বুঝে কত অপরাধ করি আমরা, আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা চর্চা বা শিখাইতে গেলে আমরা না করি। থেকে বলছে অকুনা নাহুদু মাআল খায়রিন, যে ব্যক্তি এই সমালোচনার ভিতরে মগ্ন থাকবে, মানুষকে সমালোচনা করবে, বলেছে এই ব্যক্তি সাকার নামক জাহান্নামে যাবে। কে যাবে? সাকার নামক। চারটা শর্ত। কয়টা শর্ত? এক নম্বরে কলুলা নাহু মিনাল মুসল্লিন, যারা নামাজ পড়তো না, যে আমি নামাজের অন্তর্ভুক্ত না। দুই নাম্বার হইলো ওয়ালাম নাকুল নুতাইমুল মিসকিন, যারা গরিব অসহায় মিসকিনদেরকে অবস্থা থাকার পরেও তারা সাহায্য সহযোগিতায় বিরত থাকবে। তাই না? তিন নাম্বার নাহুদু মাআল খায়রিন, যারা কি সমালোচনায়, মানুষের সমালোচনায় মগ্ন থাকবে। ও ৫ নাম্বার অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকাল যারা বিশ্বাস করবে না। এটা তো বিরাট একটা স্টেপ। কিছু কিছু শ্রেণী মানুষ আছে যে আমি মরে গেলে বিশ্বাস হয় না, আমার কথা এটা কোরআনের কথা, কোরআন বিশ্বাসটা প্রতিমান থাকবে না। ইমানের ৭টা স্তর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির কদরি খাইরি শাররি মিনাল বাসি বাদাল মাউত, মরণের পরে যে আল্লাহ জিন্দা করব, যে এইটার উপর যদি বিশ্বাস না করে তার ইমান থাকবে? একটা কিতাবের ভিতরে আসছে বাঘে একটা মানুষকে খেয়াল আছে, আমি কয়েকদিন আগে এটা আলোচনা করছি। বাঘে মানুষ খাইছে, তো প্রশ্ন করা হয়েছে বাঘে মানুষ খেলে তুমি সব খেয়ে রাখবে। বোঝানো হয়েছে বাঘের মানুষ খাওয়ার পরে যে জায়গায় দেওয়া মল ত্যাগ করবে, যে জায়গায় প্রস্রাব করবে, ওই জায়গা থেকে আল্লাহ তার সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে সূরা তাহার ৬ নাম্বার আয়াতে যে তোমার যখন সৃষ্টি করছি আমি, তোমার যখন তোমার মায়ের ভিতরে রাখছি, তার আগে তোমার কোনো নাম নিশানা কিছুই ছিল না। একটু ফোঁটা পানি মিলিত করার পরে সেখানে আমি আল্লাহ গভীর অন্ধকারে ভিতরে আমি সেখানে ৯ মাস যত্ন করে তোমাকে কি করছি, আমি আল্লাহ খাওয়াইছি, রিজিক দিছি, বড় করছি, করার পরে দুনিয়াতে আসার পর তোমার নাম আব্দুর রহমান হয়েছে। তার আগে উল্লেখযোগ্য তোমার কোনো নাম গন্ধ নিশানা কিছু ছিল না। অনেক জায়গায় সন্তান মায়ের গর্ভে মারা যায়, আছে না? গর্ভে দুনিয়াতে আসার আগেই কি হয়, গর্ভে মারা গেছে, কেটে হয়ে গেলে তারপরে জামালা আপনি লাশ রাখবেন, তারপরে দেখা যায় যে গর্ভ থেকে আসার পরে আল্লাহ দুনিয়ার থেকে নেন, তো করে কি আল্লাহ। এই জন্য বলা হয়েছে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত পরকালকে বিশ্বাস করতে হবে। আমাদের ভিতরে এই বিশ্বাসের অভাব আছে না? নাই, অভাব আছে। কারণ হইল যে দুনিয়ার সব কিছুই আমরা করি, কিন্তু ভালো কাজ আমরা করতে চাই না। আমরা কি ভালো কাজ করতে চাই না? দেখেন কোরআনের ভিতরে সূরা হামিম সিজদা এই আয়াতের ভিতরে দেখেন ৩৩ এবং ৩৫ নম্বর আল্লাহ কি বলছে। আল্লাহ রব্বুল আলামিন বলে ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে ডাকবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে। কারা কইছে? আল্লাহ কইতেছে
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ বলেন মানুষকে যখন আহ্বান করবেন মানুষকে যখন ডাকবেন আল্লাহর দিকে ডাকবেন আল্লাহ বলেন আল্লাহর দিকে ডাকবেন আল্লাহর দিকে ডাকা মানে কি প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব আছে কর্তব্য আছে দিনের ফিকিরে আমি যখন এক জায়গায় যাবো দেখুন দুজন মানুষ সেখানে আমি দিনের ফিকির করবো